যে দুনিয়াকে আমরা এতটা ভ্যালু দেই, এতটা মূল্য দেই, আল্লাহর কাছে এই দুনিয়ার ভ্যালু কতটুকু জানেন? হ্যাঁ, কিতাবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2957, হাদিসের বর্ণনাকারী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হেঁটে যাচ্ছিলাম এক বাজারের পাশ দিয়ে। তখন তিনি ছোট একটা ছাগলের বাচ্চা, ছোট কান বিশিষ্ট ছাগলের বাচ্চা মরা রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখলেন। ফাআখাযা বিউদুনিহি, তিনি এটার কান ধরে এটাকে উঁচু করলেন এবং বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে 1 দিরহামের বিনিময়ে এই ছাগলের বাচ্চাটাকে ক্রয় করবে? সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা নিয়ে কি করব? এটা তো মৃত, এটা আমাদের কোনো কাজে আসবে না। রাসূল বললেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কেউ আছে বিনা পয়সায় ফ্রিতে এটা নিবে? সাহাবা কিরাম বললেন, আল্লাহ শপথ ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জীবিত থাকতো তাও তো ত্রুটিপূর্ণ, অর্থাৎ কান দুইটা অস্বাভাবিক ছোট ছোট, জীবিত থাকলেও তো এটার কোনো ভ্যালু নাই, আর এটা মৃত, আমরা এটা দিয়ে কি করব? তখন রাসূল বললেন, ওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম, আল্লাহর শপথ, এই ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যতটা মূল্যহীন, আল্লাহর কাছে এই দুনিয়াটা তার চাইতে বেশি মূল্যহীন। মানে এই মূল্যহীন দুনিয়াটার জন্য ভাই ভাইয়ের মাথার মধ্যে বাড়ি মারছে, ঠিক কিনা? এই দুনিয়ার সফলতার জন্য মা তার সন্তানকে ঠকাচ্ছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো দুঃখ কষ্ট করার আগে সবসময় একটা কথা মনে রাখবেন, আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। প্রত্যেকদিন একবার করে ঘুমানোর আগে আর ঘুম থেকে ওঠার পর পড়বেন। আমার মনে হয় কোনো অতৃপ্তি, কোনো চাহিদা, কোনো ইচ্ছা আপনার ভিতরে আর কাজ করবে না, অভাব কাজ করবে না, যে আল্লাহ পাক আমাকে এইটা দিয়ে, ওকে ওইটা দিয়েছে, আমাকে দেয় নাই, ওর 3 তলা বাড়ি আমার কেন নাই, এরকম অভাব কোনো কাজ করবে না। আচ্ছা, জেলখানার মধ্যে কি কেউ সুন্দর করে তার ঘর গোছাতে যায়? সে তো চায় এখান থেকে কিভাবে বের হবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ প্রকৃত মুমিন যারা, তারা এই পৃথিবীটাকে জেলখানার মতোই মনে করে। তারা চায় কবে আমি এই পৃথিবী থেকে বের হব।